নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা যেরকম গতকাল ভালো গেছে, আজকেও সেরকম মনে হচ্ছে। তো সকালে ভালো রকম এখনও ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডা দেখা গেছে 11টার দিকে কমবে আর কি। আজকেও ভালো রকম ঠান্ডা আছে, সোয়েটার গায়ে দিয়ে আছে। তো গতকাল জমিতে চাষ করা হয়েছে, আর আজকের জন্য দুজন লোক নিছি। এর আগে যে দুজন নিয়েছিলাম ওই দুজনই কাজ করতেছে তারা। এখন তাদের সাথে যদি আমি সারাদিন কাজ করতে পারি তাহলে আশা করি একদিনেই প্রায় কাছাকাছি হবে, শেষ হওয়ার কাছাকাছি হবে। আর এদিকে আবার আমার ঘরের কাজ রয়েছে, ঘরের ভিতরে। তো এই কাজে যদি ব্যস্ত থাকি তাহলে 2 দিন লাগবে। তো দেখা যাক কতটুকু আগানো যায়। তবে চাষ যেহেতু করা হয়েছে সম্পূর্ণ জমি, আজকে যদি শেষ না হয় আগামীকাল হবেই। আজকে আবার চাচিকে আসতে বলছি, চাচি আসলে অনেকটাই সহযোগিতা হবে, রান্না বান্না করতে পারবে। চাচি বলছে আসবে। এখন চাচিরও কিছু কাজ আছে আরও, তারপর যদি আসে তাহলে মনে করেন যে কাজ অনেকটা এগিয়ে যাবে। তো চলেন যাই দেখি জমিতে কী কাজ করতেছে। জমির জঙ্গল বাছাই করাও প্রায় শেষের দিকে। জঙ্গল বেশি হওয়ার কারণ হচ্ছে সর্ষে কাটছি, তো সর্ষে গুচাগুলা রয়ে গেছে। ওদিক দিয়ে টাইনেন না, ওদিক দিয়ে আমি আরো মাটি দিয়ে দিছি। ওদিক হয়েছে যদি মাটি টানেন না তাহলে পানি ওদিকে নেমে যাবো গা। হ্যাঁ, জঙ্গলটি ফালিয়ে তারপর একটু কলা গাছ টান দেবেন না, না এমনি চলবো? বলি কি কলা গাছ টান দেবেন না এমনি চলবো? ওদিকে টানেন, ওদিকে। জমি এটা লাইন ধরে লাগানো হইতেছে। এর পাশে যে সম্পূর্ণ কেল দেওয়া আছে, এই জমিতে ওই জমিতে কেল দেওয়া নাই। দুপুরের মধ্যে এই জমি লাগানো হয়ে যাবে, আবার দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওই পাশে। আজকে 2 টুকরা জমি লাগানো হইলে মনে করেন যে সাহস পাওয়া যায়। দেখা যাক। না, আমাদের যে লোক নিচে একজন মাছ খায় না। কি হয়েছে? মাছ খায় না, ডিম দিয়ে রান্না করো। বুঝছেন, এজন্য ডিম দিয়ে। মাছের মাথা দিয়ে পাক করছেন নাই দে। মাছ খায় না তো ভাই, লাগতো রে ভাই। মাছ খাইলে একটা কথা ছিল, বুঝেন নাই?
ডিম দিয়ে পাক এই জন্য ডিম কয়ে আমার আর যদি মাছ খাই তো আলু ভর্তাতে বাদ দেন কোনো সমস্যা নাই আমি আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে মাছ খাই না কে চাই না খায় না তেলে তার দেওয়া যাইব না। এই জন্য যে রাগের তারিখে ডিম রান্না করছিলাম এই তারিখ এটা কষি দিয়ে দিলেন লাউ লাউ ভালো তুমি কয়দিন থেকে হয়েছে ডিমে দাও না হইছে তো নেন লাগবই। তো চাষিরা আর একদিন কাম আছে না হ্যাঁ এই যে খালি ওই যে মেয়ের ক্ষেত্রে রেখে দিছিল না বাজান সেই যে যেমন 3 ভাগের 1 ভাগ যেমন নিয়ে যাইছে আর 2 ভাগ রয়েছে ওটা তো মনে করেন দিলে ঘাস এত ঘাস আছে কে এই যে পানি দেয় কম দেয় ঘাসে বিষ দেন নাই ঘাসের বীজ দিছিলাম তারপরে মনে করেন দিলে পানিটা দিবেন হয় নাই সেই পানিটা দেওয়ার কারণে যেমন আসর ফুলারে পরে কইলাম যে বলে আচ্ছা গেদা এই যে তগর খেতে ঘাস নাই তাহলে আমার খেতে ঘাসটা ওঠার কারণ কি করেলা কইলে ওটা তো লাস্টে চাষি তাই এই যে বলে তুই পানি দেস না পানির কারণে এইরকম হইবা নিছি আজকে যে লাইলি করেছি কোনো কোনো পানি হইবে না কোনো দিলে মেয়ের ক্ষেত্রের মধ্যে পানি দিবেন নস নাই কি নিবে পানি না দিলে জানো না এই যে আমরা তো বুনলাম আল্লাহ জানে কি জৈব কেরা জানে গাড়ি নেটে তুই গাড়ি আজকে গাড়ি দিবি ডাল হয়ে গেছে হ্যাঁ? এবার জামপুরের কাছে মুকুল কম দেখা যায় তাই না চাষি মুকুল কম দেখা না রইবো ধরে করবার নিচ্ছে খালি মুকুল আর আসবো গতবার মুকুল আর হাত করছে গতবারের সাথে যে কম ধরবো তাহলে এটার কে কম এই 2টা ডিম ছিল ফাটা ছিল যার জন্য এগুলো সিদ্ধ করা যায় নাই ভাজি করা হলো না একবার কষি তো গলে গেছে না কষানির মধ্যে গেলে এই লাউয়ের মধ্যে দিলেও স্বাদ লাগে চিংড়িরই আছে না হ্যাঁ চিংড়িগুলো খুব সুন্দর ডলা দিয়ে ঘুরি হ্যাঁ। ঘুরিয়ে সুন্দর ডিম এমন এটাই সবটাতে খাওয়া যায় না তো ডিমের সরসরি ওইটা হ্যাঁ ডিম দিলে আলুর মেগাল করে দিলে পিস করে খাইছে দিতাম না হুম তাহলে আরো ভালো হতো তারপর জমি এটা লাগানো শেষ না সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে না সুন্দরকে সুন্দর বলতেই হবে তাই না ভালোকে ভালো বলতে হবে হ্যাঁ আজকে তো ই নাই কারেন্ট নাই তো হুম যাক না খুব সুন্দর লাগানো হয়েছে
পানি হলে আর শুনতে পারে আমরা যেটা কাম করবো আল্লাহর কাছে আশা করি তোমার দোয়ায় থাকলেও যেটা হবে তো না থাকলেও সেটা হ্যাঁ না আমি তো এখন যাবো গা আমি পড়াইতে যাব ছাত্র পড়াইতে যাবো এখন হ্যালো কাজ লাগবো হ্যাঁ হ্যালো দেখি করতে থাকেন আমি আসি দেখি রাত্রে তো এখানে থাকবেন রাত্রে তো এখানেই থাকবেন সমস্যা কি আমি আসি ওই যে পানি ছেড়ে দেওয়া যাবে তো ওটা পানি আছে তো এই যেটা এটা করেন আমার তো পানি ছেড়ে দিয়া সেটা শেষ যদি এটা তো শেষ হবেই আজকে তাই না এই যে হ্যাঁ হ্যাঁ এটা তো শেষ হবে তারপর ওটা যদি জঙ্গল বাঁচতে পারেন করলেন আমি আসি গিয়ে দেখি আচ্ছা ওটা যদি হয় হবে হ্যাঁ খেলটা নি তুমি হ্যাঁ ই দিয়ে ওই যে আমি সারটার বের করে দিয়ে যাই ঠিক আছে এটার মধ্যে কিছু লাল সার দিবেন লাল সার এইটা আর ওটা দুইটার জন্য আনছি এটার মধ্যে কিছু লাল সার দিবেন কিছু কালো সার দিবেন আর ওই যেটা জিঙ্ক সালফেট যেটা ঠিক আছে ওটা সাইড দিয়ে ওটাও মিশিয়ে দিয়ে দিবেন দিয়ে তারপরে হলো ওটা দিবেন নয় কোনটা আমার চাপ ওটাও দিব কিন্তু এটা তো ওটা তো আজকে যেতে পারতেছেন না না এই যে এটাই দিবেন জঙ্গল বাইসে ওই সারটা দিয়ে যদি কেল করতে পারেন করে রাখলেন এই যে জঙ্গল জঙ্গল বাসিয়া এই যে তেল দেবো ওলা হ্যাঁ কেল দেওয়ার আগে ওই সারগুলো দিয়ে নেবেন আচ্ছা কালো সার আমি বের করে যাবো না কালো সার তারপরে হচ্ছে লালটা আর ওই যেটা সকালে দিলেন এই পটাশ আর ডিএবি হ্যাঁ পটাশ ডিএবি আর জে হ্যাঁ এই তিনটা দিয়ে দেবেন আবার এটা হলো ডিএবি লালটা হলো পটাশ হ্যাঁ এটা জানেনি টিএসপি 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 হলো সাদাটা না ইউরাল ইউরিয়া না ইউরিয়া তো ইউরিয়া একটা আর কালোটা হলো টিএসপি ওই ইউরিয়ার মতো একটা আছে সাদা ও টিএসপি টিএসপি হলো সাদা ওটা ফসফেট ওটা ওটা ফসফেট হ্যাঁ ফসফেট আলাদা আচ্ছা যেটা তো ফিয়াজন আমরা আচ্ছা যাই হোক আমি বের করে যেতেছি আপনারা দিয়েন রেডি করতে হ্যাঁ কাজ আল্লাহর কাছে আশা করি তোরা থাকলেও যেটা হবে না থাকলেও না সেটা তো আমি কখনোই বাড়িতে যারা কাজ করতে আসে তাকে পিছনে কখনোই থাকি না ঠিক আছে এই যে আলু দিয়েছি কেউ নিতে পারবে না এই যে বুসা দিয়েছি কেউ নিতে পারবে না না সুন্দর হয়েছে বা কম হয়েছে তবে এটা বইয়া আছে বইয়াও যদি থাকি তারপর 1 ঘন্টা কাম করলে কাম ছাড়ে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাম আমার হাতে আমার নাম আর কি কি ধান আছে কাবর তারপরে বিপ্লব বিস্কুট দান ইজি 29 28 আর কে আমাদের এর বুনসা কোনটা পশ্চিমে বুঝছি বড় ছায় বুঝছি ধানের নাম কি ই আছে পিলাও আছে পোলাও আছে হ্যাঁ আর 29 আছে হ্যাঁ পোলাও তো না ওটা হচ্ছে চিনিগুড়া দাম কয় তেনিগিরা আছে আর 29 বুনসা তাই তো বোনা শেষ হ্যাঁ আচ্ছা তুই কি যে লোক বিদায় দিছ কাজ করে রাসেল গো আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হ্যাঁ কি খাওয়া দাওয়া করলা হুম আর ডাল মুসুর ডাল মসুর ডাল হ্যাঁ আর শাক হ্যাঁ আচ্ছা এই দুইটাই হ্যাঁ কিন্তু ভালো খাওয়া হয়েছে শাক দিয়ে হ্যাঁ আর ডাক্তার এই যে নিরামিষ তরকারি আছে হুম তাও নিয়েছিলাম না আমি ঠিক আছে তো যাও গল্প টল্প করো আমি একটু পরে আসি গে। তো বেরোলাম বিকেলে আজকে সারা দিন কারেন্ট নাই সে সকাল 8:30টার দিকে কারেন্ট গেছে এখন কারেন্ট আসছে কারেন্ট আসলেও আবার নেট নাই নানান সমস্যা তো পরে আসি আড়াই ঘন্টার মতো সময় লাগবে আসতে আসতে হয়তো একটু রাত্রে হয় আর কি তা দেখবো না বড় ভাই আর বাবা কীভাবে আড্ডা দেয় তো পড়া ঘুরে আসে আর কি আচ্ছা কি করছে আমার মা ওই যে নাকে রক্ত আজকে বেরোয়, আর আমার একটা কাহিল করে দিচ্ছে অবস্থা ও এখন তো বন্ধ হয়েছে এখন মনে হচ্ছে আমার একটা শেষ অবস্থা ভাই আদা কাটতেছে আদা কেটে এগুলো শুকিয়ে তারপরে ডাস্ট করবেন না তারপরে তাতে এটার ফ্লেভার থাকে হ্যাঁ হ্যাঁ ওই যে আমি করে আসতে কতগুলো করছে তা তো ভালো রসুন কি করা জানা এইভাবে হুম? রসুন হ্যাঁ রসুন শুকাই দিচ্ছি রসুনও ডাস্ট হবে
প্রচুর কাজ করি। কত ভালো বুদ্ধি। ওই খালি একটু ডাস্ট দিয়ে দিলে হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। যাক, আজকে ধান অনেকগুলো লাগানো হয়েছে, আপনার ছোট দুটা আছে, হুম। কালকে আশা করি শেষ হয়ে যাবে। তাহলে ধান কি এখন আছে আরো? হ্যাঁ, আচ্ছা, ছোট ছোট দুটা আপনার হচ্ছে, একটা হচ্ছে কত 6%, আচ্ছা। আর একটা 16%। 16% দুজন, একজনই পারে, ঠিক আছে? এই জন্য একজন রাখলাম, সাথে আমি থাকবো না, হয়ে যাবে আগে ভাগে। এইটা আপনার কি লাগাবেন, 29 না চিনিগুলা? একটা চিনি গুঁড়ো আর একটা 29 লাগাবো। 29-এর চিনি গুঁড়ো সম্পূর্ণ লাগানো যাবে না, হালি কম পড়বে। চিনিগুলা কি আয়নার কাছে গেছেন? না না না, ওই ওই এই আমি প্রথমে চিনি গুঁড়ো লাগাইছি আনাল ভাইয়ের আগে, ওই যে জেলে দাদা এনে দিছিল 2 কেজি, ঠিক আছে? হুম। 2 কেজি না, 8-10 আটে দিছিল প্রথমে। আচ্ছা ওইটা আমি 1 কিল করে বুনছিলাম, সেখানে 22 কেজি ধান হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে এই যে পুরোটা বুনছিলাম, তাতে আপনার 9 মণ ধান পেয়েছিলাম কতবার। আচ্ছা তো ধান আমারটা খুব একটা সুবিধা ছিল না, এই জন্য আনাল ভাই বলছে যে আমি বিছন দিব না। ওই যে আনাল ভাই 30 কেজি বুনছিল, ওখান থেকে আমার 10 কেজি দিছে। চিনিগুলো কত করে এখন দাম মন? আনাল ভাই তো বললো 3000 টাকা করে বিক্রি করে আসছে। দেখি আবার ফলন ফলন মনে করেন যে মোটামুটি ভালোই হয়, খারাপ না। আগে বুনতে পারলে বোঝা যাইত, হ্যাঁ হ্যাঁ। বোনা হয়ে যায় নামি, এই জন্য ফলনে তেমন পাওয়া যায় না। তা দামের দিক থেকে আবার মোটামুটি ভালো আছে। 29 হ্যাঁ, ধান দামের মনে দিক করেন থেকে ভালো। যেখানে 1400 টাকা করে মন, 1450 টাকা মন, আর ওটা হয়েছে কত 3000 টাকা বিক্রি করে আসে, 3000 টাকা ডবল। ডাবল। কাজে ফলন একটু কম হলেও মনে করেন যে ওদিক দিয়ে পুষিয়ে যায়। তো ভাই তো আমাদেরই পরিবারের প্লাস ইউটিউবের একটা অংশ। এখন আজকে সারাদিন দেখাইতে পারি নাই, এই জন্য ভাবলাম যে দেখি রাত্রেবেলা একটু ভাইয়ের সাথে আমার কথা বাড়িতে বলি। বাসতে আমার খুব কাহিল অবস্থা ছিল আজকে, মানে আমি এরকম হলো কারণ আমি বুঝতেছি না। আজকে কি রক্ত পড়ছে? সকালে যে গেলাম না তাড়াতাড়ি বাইরে জন্য, হ্যাঁ হ্যাঁ। ডাক্তার বলছে প্রেশার বেড়ে গেছে। আপনি কি নিয়ে টেনশন করেন? আমি টেনশন করি না ভাই। টেনশন করেন না, করে হলো। টেনশন কত টেনশন আছে, টেনশন। তো আসছে কেবল যে আবার বাবাকে খাওয়া দাওয়া করবো, এত সময় বাবা এখানে গল্প করলো না, হুম। এখানে গল্প টল্প করা আছে। তা এটা এই করে আসেন, আমরা একটু চার আড্ডা দেবো না, আচ্ছা শেষ করি। আর শেষ করে আসেন, চা বসা বানা। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।